জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষ, নিহত 4। ইজতেমা মাঠে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। কলেজ ছাত্রী সুজানার পর পূর্বাঞ্চলের লেক থেকে বন্ধু কাব্যর মৃতদেহ উদ্ধার। 3 সেতুতে বদলে যাচ্ছে কিশোরগঞ্জের হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের 2 গ্রুপ মাওলানা জুবায়ের ও মাওলানা সাতপন্থীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। মঙ্গলবার রাত 3টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকেন সাতপন্থীরা। তাদের প্রতিহত করতে আগে থেকেই মাঠের দখল নিয়ে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। সাতপন্থীদের দিকে তারা ইটপাটকেল ছুটতে থাকেন। জবাবে সাতপন্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে ঢুকে পড়লে 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে 4 জন নিহত ও শতাধিক আহত হন। আপনাদের তো আমরা মারতেছি না, বিরক্ত করতেছি না, আপনারা সম্মানীয় ব্যক্তি, আপনারা আমাদের উপর আক্রমণ করেন কেন? তখন ওরা একটা আওয়াজ দিয়ে বলে বিদাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো। এই কথা বলে আমার মাথার মধ্যে আঘাত করে আমার মাথা ফাটিয়ে ফেলে। এদিকে সংঘর্ষের ঘটনার বিচার ও ময়দান বুঝিয়ে দেওয়ার দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থীরা। 2 ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলন করে হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের দায়ী করেন সাতপন্থীরা। কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। আমাদের সাথীকে হাত থেকে, ডাক্তারের হাত থেকে তারা সরিয়ে নিয়েছে। যিনি তার সাথে ছিলেন অ্যাটেন্ডেন্স, তাকে মারধর করার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে। অন্যদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক কাকরাইল মসজিদে এক ব্রিফিংয়ে পাল্টা অভিযোগ করেন। পেশাদার হত্যাকারী, পেশাদার খুনি, কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 4 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমাদের ফোর্স আছে, আমাদের প্রায় 600-র মতো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি শান্ত রাখার জন্য। কামারপাড়া, আব্দুল্লাপুর, উত্তরা সেক্টর 10 ও তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাতপন্থীরা ইজতেমা করতে পারবেন কিনা আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরপন্থীদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হবে, জড়িতদের অবশ্যই বিচার হবে। এদিকে বৈঠক শেষে সরকারের অনুরোধে সাতপন্থী সবাইকে ইজতেমার মাঠ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের প্রতিনিধি রেজা আরিফ। আর জুবায়েরপন্থীদের পক্ষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, কোনোভাবেই সংঘাত চায় না, তবে যে হামলা হয়েছে তার বিচার হতে হবে। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দেখছেন দেশের খবর।
নওগাঁ হানাদার মুক্ত দিবস আজ সারা দেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হলেও দেশ স্বাধীনের 2 দিন পর 18ই ডিসেম্বর নওগাঁকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। 71-এর 22 এপ্রিল হানাদারদের দখলে চলে যায় নওগাঁ জেলা। প্রায় 7.5 মাস ধরে পাকিস্তানি সেনা ও রাজাকার আল শামসরা জেলার বিভিন্ন স্থানে ব্যাপক হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট চালায়। 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে, তবে নওগাঁয় অবস্থানরত হানাদাররা আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দেন। 17ই ডিসেম্বর মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে রক্তক্ষয়ী যুদ্ধ হয় পাকিস্তানিদের বিরুদ্ধে। শহীদ হন 5 জন বীর মুক্তিযোদ্ধা। 18ই ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করলে আত্মসমর্পণ করে প্রায় 2000 পাকিস্তানি সেনা। নওগাঁর আকাশে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। সময় হলো একটা বিরতি নেবার, এরপর আরো যা থাকবে। টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মৃত্যু। শার্শা সীমান্ত এলাকা থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ ছাত্রী সুজানার পর তার বন্ধু কাব্যর মৃতদেহ পাওয়া গেল আজ সকালে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পূর্বাচল লেক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে কাব্যের মোটরসাইকেলও। মঙ্গলবার সকালে পূর্বাচলের বৌরাটেক এলাকার একটি সেতুর নিচ থেকে সুজানা নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের 12 শ্রেণীর ছাত্রী ছিলেন, বাসা রাজধানীর কচুক্ষেতে। বিজয় দিবসে বন্ধু সাইনুর রশিদ কাব্যর সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন সুজানা ও কাব্য। একই লেক থেকে আজ সকালে কাব্যর মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লেকের পানিতে কাব্যর মোটরসাইকেলটিকেও পাওয়া যায়। পুলিশের ধারণা, দ্রুত গতিতে চালানো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়েই মৃত্যু হয়েছে দুজনের। নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ও তাদের পরিবার। তিন সেতুতে বদলে যাচ্ছে কিশোরগঞ্জের হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থা। অগোছালো উন্নয়নগুলো গোছানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিশোরগঞ্জ থেকে শফিক আদনানের পাঠানো তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার হাওর অঞ্চল আজ অনেকটাই উন্নতি করেছে, লেগেছে উন্নয়নের ছোঁয়াও। সড়ক, সেনানিবাস, শিক্ষা প্রতিষ্ঠান সবই হয়েছে, বেড়েছে পর্যটকদের আনাগোনা। শুধুমাত্র কয়েকটি সেতুর অভাবে উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছিল না হাওরবাসী। থাকা খাওয়ার ভালো ব্যবস্থা না থাকায় এখানে এসে পর্যটকরাও পড়েন দুর্ভোগে। এগুলা কাজ যদি কমপ্লিট হয় তাহলে মনে হয় আমাদের এলাকাটা পর্যটক এলাকা হিসাবে পরিচিত হবে, আরো বেশি বেশি পর্যটক আমাদের এলাকা আসবে। এসব সমস্যা দূর করতে মিঠামইনে পর্যটকদের জন্য নির্মিত হচ্ছে 25 কোটি টাকা ব্যয়ে মিনি সার্কিট হাউস। আগামী 3 মাসের মধ্যে 4 তলা বিশিষ্ট সার্কিট হাউসের কাজ শেষ হবে। এখানে কম খরচে আবাসনের সুবিধা পাবেন পর্যটকরা। মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীতে নির্মাণাধীন সেতুটির কাজও প্রায় শেষের দিকে। সেতুটি হলে কাজীপুর, খিলপাড়া সহ অন্তত 10টি গ্রাম সরাসরি যুক্ত হবে উপজেলা সদরের সঙ্গে। সহজ হবে কৃষিপণ্য পরিবহন, পর্যটক ও শিক্ষার্থীদের চলাচল। এই ব্রিজটা হওয়াতে আমরা যে হাটের লোকজন আসা যাওয়া করতে পারে। এরপর একটা কলেজ দিয়েছে, কলেজটার যে লোকজন আসা যাওয়া করতে পারে। অন্যদিকে ইটনা উপজেলার বর্ষিকুড়া এলাকায় ধনু নদীতে নির্মিত হচ্ছে প্রায় 100 কোটি টাকার একটি সেতু। ব্রিজের কাজ শেষই, এখানে মূল স্ট্রাকচার সে কাজ সবটা শেষ হয়ে গেছে, কিছু ফিনিশিং কাজ বাকি আছে। আশা করছি আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা এই ব্রিজটা
জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করতে পারবো। অষ্টগ্রামে হচ্ছে 450 মিটার দীর্ঘ একটি সেতু, যার কাজ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ। এটি নির্মিত হলে হবিগঞ্জের সঙ্গে অষ্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ তৈরি হবে। পরিবর্তন আসবে মানুষের জীবনযাত্রায়ও, যার স্বপ্ন এখন থেকেই দেখছেন কিশোরগঞ্জবাসী। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত। আরও একবার দেখছেন দেশের খবর। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান এবং হাসান সিরাজি স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তারা। এলাকাবাসী জানান, ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলে মসজিদে যাচ্ছিলেন। এই সময় ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাবিবুর রহমান এবং হাসান। যশোরের শাসা উপজেলার সীমান্ত এলাকা থেকে 2 বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সীমান্তের 5 ভুলুট এলাকায় ইছামতি নদীর পাড় থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের সাবু হোসেন এবং কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার জাহাঙ্গীর হোসেন। 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আহমেদ জানান, ধারণা করা হচ্ছে নিহতদের পিটিয়ে এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে। মৃতদেহের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, তবে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। আবহাওয়া। হিমালয়ের কোলঘেঁষা দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গত 5 দিন ধরে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 8 থেকে 10-এর মধ্যে। আজ সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এর 3 ঘন্টা পরই তাপমাত্রা নেমে আসে 8.8 ডিগ্রিতে। তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও আজ সকাল 7টার দিকে ঝলমলের রোদে তাতে কেটে যায় কুয়াশা। শেষ করার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষ, নিহত 4। ইজতেমা মাঠে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। কলেজ ছাত্রী সুজানার পর পূর্বাচলের লেক থেকে বন্ধু কাব্যর মৃতদেহ উদ্ধার। 3 সেতুতে বদলে যাচ্ছে কিশোরগঞ্জের হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থা। টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মৃত্যু। শার্শা সীমান্ত এলাকা থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।